नमस्कार बंधुरा आज के एक नतून रेसिपि निये चले एलाम आपनादेर सामने हांडी चिकेन। चलुन रेसिपिटा आपनादेर साथे शेयर करी किभाबे रान्ना करबेन देखे निन। आमी एखाने चिकेन नियेछि 1 केजी, एटा देशी मुरगिर मांस। और एखाने नियेछि पेঁয়াজ 300 ग्राम, एखाने नियेछि रसुन, काँचा लंका, आदा और जिरे एगुलो मिक्सिते बेटे निয়েছি। আর নিয়েছি এখানে জিরে ধনের গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এটা নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আছে, পেঁয়াজ কুচি আর রসুন। তো চলুন মাংসটাকে আগে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা, দেখতে থাকুন। পেঁয়াজগুলো এবার দিয়ে দেব চিকেনটার মধ্যে। বাটা মশলাটা দিয়ে দেব। আর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। এবার ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে। মাখার পর 2 ঘন্টা রাখতে হবে। মাংসটা যত বেশি রাখা যাবে ততই খেতে ভালো হবে। দেখুন বন্ধুরা, মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার 2 ঘন্টার জন্য রেখে দেব। চলুন 2 ঘন্টা পরে আবার দেখা হবে। বন্ধুরা 1 ঘন্টা 30 মিনিট পর ফিরে এলাম। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন কতটা জল উঠেছে। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এবার মাংসটাকে রান্না করব। চলুন রান্না করে নিই। দেখুন আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গরম হতে। গরম হলেই তেলটা দেব। সাধারণত মাটন হাঁড়ি তো মাটির হাঁড়িতেই হয়, আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই করছি। দেখুন বন্ধুরা হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিতে হবে। এবার আমি ফোড়নে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। এবার একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা যখন দেব তখন গ্যাসের আঁচটা একটু কম করে দিতে হবে, নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। এবার কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো ফোড়নে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন কালার হবে, তারপর মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজে। এবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে, যাতে মাংসটা দেখুন মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নেব। আমি একটু আলু অ্যাড করব।
ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট 2 মিনিট মতো মাংসটাকে ভালোভাবে নাড়ব। তারপরে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা অল্পই দিতে হবে। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। একটা গোটা রসুন দেব। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আটা দিয়ে এভাবে হাঁড়ির মুখটা বন্ধ করে দিয়েছি। এবার মাংসটাকে হতে অন্তত 30 থেকে 45 মিনিট রাখবো। তারপর আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা, মাঝে মাঝে এইভাবে হাঁড়িটাকে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় মাংসটা। দেখুন বন্ধুরা, আমি 40 মিনিট দম দিয়ে নিয়েছি। যেহেতু দেশি মুরগির মাংস তো একটু সময়টা বেশি লাগে মাংসটা সেদ্ধ হতে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। 5 মিনিট রাখবো, তারপরে খুলবো। দেখুন 40 মিনিট পর ফিরে এলাম। এবার হাঁড়ির ঢাকনাটা খুলবো, দেখবো মাংসটা কেমন হয়েছে। দেখুন কালারটা তো খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হবে। এভাবে আপনারা দেশি মুরগির মাংস খেয়ে দেখতে পারেন, এভাবে রান্না করে খুব ভালো লাগবে। একটা সহজ সরল ঘরোয়া রেসিপি।